পূজা জেরির বাবা আজকে নতুন জেলে যায় নাই। তার বাবা কখনই একটা ভালো ব্যাংক ছিল না, ভালো মানুষ ছিল না। অনেক মানুষ তার বাবার কাছে টাকা পায়। উনি সম্ভবত আদম ব্যবসা করতে। পূজার লাইফটা খুব কষ্টের লাইফ ছোটবেলার থেকে। পূজার বাবার দায়িত্ব পূজা নিবে না, পূজার মতো চলবে। পূজা জেরির বাবা আজকে নতুন জেলে যায় নাই, এর আগেও জেলে গেছে আমার এলাকায়, আমি জানি। তো এটা তাদের সে সম্ভবত, আমি যতটুকু জানতাম আমার এলাকা, আমার মহল্লার কথা, উনি সম্ভবত আদম ব্যবসা করতো, ঠিক আছে, আদম ব্যবসা করতো। তো ওই হিসাবে এর আগেও সে যখন বয়স তখন 4-5, ঠিক তখনই কিন্তু পূজার বাবা অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পরে পূজার মা তারা আলাদা থাকে। আমার বাসার পাশেই তারা ছোট্ট একটা টেলারের দোকান, সেখানে তার মা কাপড় সেলাইতো এবং সেইখানে মেয়েটা খুব কষ্ট করে বড় হয়েছে। তারপর আমারই ম্যানেজার ছিল মনির, ছবির নাম মনের ঘরে বসত করে, ওইখান থেকে তাকে নিয়ে আসে তাকে ছবিতে আসে। আস্তে আস্তে পরে ওইখান থেকে জাহাজ মানুষ আজিজের এখানে চলে যায়। আজিজ তাকে নিয়ে একটার পর একটা ছবি করতে, এইভাবে তার লাইফ। এবং পূজার লাইফটা খুব কষ্টের লাইফ ছোটোবেলার থেকে। এখন হয়তো পূজা খুব সুন্দর লাইফ করতেছে, বাট ওর ছোটবেলাটা খুব কষ্টের ছিল। যে কষ্টটা আমি আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, তার বাবা কখনই একটা ভালো ব্যাংক ছিল না, ভালো মানুষ ছিল না। কারণ তার বাবার, আমার এলাকার অনেক মানুষ তার বাবার কাছে টাকা পায়। এবং আমাকে অনেকেই বলে যে ভাই পূজার বাবার সাথে দেখা কিনা। আমি এইসব ব্যাপারে পাত্তা দিই না, কথা বলি না। বাট পূজার মেয়েটা ওর লাইফে অনেক কষ্ট করছে, এই কষ্টটা আমি নিজে দেখছি। এবং পূজার মেয়েটাও দেখা হলে চমৎকার ভালো, এবং কষ্ট করে মানুষ কিন্তু কষ্টের থেকেই বড় হয়, এবং সে কিন্তু কষ্টের থেকেই বড় হয়েছে। বাবার দায়বার মেয়ে নিবে কেন? পূজা তো পূজার জায়গায় থাকবে। ওর পূজার বাপ তো মনে হয় এই এতদিন তো আমার জানা মতে পূজার মা পূজার বাপের তো খোঁজ খবর তেমন একটা রাখছে কিনা আমিও যাই না। আমরা যখন আমরা এলাকায় থাকতাম, একসাথে থাকতাম, তখনকার কথা আমি বলতেছি।